আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষি বুলবুলিতে কৃষক এবং কিষানী ভাই বন্ধু জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমার 7ম নম্বর পেঁপে তোলা দেওয়া। দেখতে পাচ্ছেন আমার এই পেঁপে বাগানে কি পরিমাণ পেঁপে আসছে, সেটি আজ আমি তোলা দিচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার এই 3 বিঘা পেঁপে বাগান থেকে কতগুলো পেঁপে হয় এবং কতশো কেজি পেঁপের ওজন আসে, সেটি আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সেটি দেখতে থাকুন এবং কি এই দেশি পেঁপে জাতটি আমি কোন মাসে রোপণ করেছি সেটিও আজ আমি আপনাদেরকে বলবো, এবং কি এটি কোন জাতের পেঁপে সেটিও আজ আমি বলার চেষ্টা করব আপনাদেরকে। অনেক ভাইরাই জানতে চেয়েছেন আপনারা যে এই পেঁপে জাতটি আমরা কোথায় পাবো এবং এই পেঁপে জাতের নাম কি। আসলে ভাইজানরা সবাইদেরকে বলতে চাই আমি, এই পেঁপে জাতের কোনো নাম নেই। এটি একটি দেশি পেঁপে। আমি বাজার থেকে প্রথম কিছু বড় বড় পেঁপে কিনে আনার পরে আমার বাড়িতে আমি নিজেই এই চারাগুলো রোপণ করি। এই দেশি পেঁপেটি চাষ করে আমি অনেকটাই লাভবান হয়েছি, কারণ এই দেশি পেঁপে আপনার 8 থেকে 9 বার তোলা দেওয়া যায়। এই দেশি পেঁপেগুলো আমরা সবজি হিসেবে বাজারজাত করি। এই দেশি পেঁপেগুলো আপনি যতবার তোলা দেবেন আপনার পেঁপে বাগানে ততই পেঁপে চলে আসবে। সেটি হয়তো বা আপনারা ইতিপূর্বে আমার কয়েকটি ভিডিওতে আপনারা দেখতে পাইছেন। দেখেন কি পরিমাণ পেঁপে তোলা দিয়ে আমরা পলিবন্দি করে পেঁপেগুলো রেখে দিয়েছি। প্রতি তোলা থেকেই এবং প্রতি গাছ থেকে আমরা 25 কেজি করে পেঁপে তোলা দিয়ে থাকি। সেটি আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পলিতে আমরা এই পেঁপেগুলো বাজারজাত করি, কারণ পলিতে বাজারজাত করা অনেকটাই সুবিধা। কারণ যখন আমরা ঢাকায় এই মালগুলো নিয়ে যাওয়ার পরে অনেকেই ব্যান্ড পার্টি আছে, তারা কিন্তু এই পেঁপেগুলো কিনে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ যেহেতু অনেকগুলো পেঁপে নিতে হয় না, চাইলে অনেকজন এক পলি করে পেঁপে নেয়। এ কারণেই কিন্তু আমাদের এই পলিতে করে পেঁপেগুলো বাজারজাত করা। যারা এই দেশি পেঁপেগুলো চাষাবাদ করতে চান তাদেরকে আমি বলবো, আশ্বিন মাসের অর্ধেকে আপনারা চারা রোপণ করবেন এবং চারা রোপণ করার পরে যখন আপনার চারাগুলো হয়ে যাওয়ার পরে আপনি কার্তিক মাসে আপনার জমিনে এই চারাগুলো লাগাবেন। আমি এই পেঁপের মধ্যে আরও 3টি ফসল চাষাবাদ করে থাকি। যেমন প্রথম আমি গাজর চাষাবাদ করব, গাজর চাষাবাদ করার পর তার পরবর্তীতে আমি ধইনা চাষাবাদ করব। প্রথম গাজর চাষাবাদের পরে আমি এই পেঁপে চারাগুলো লাগাই দেওয়ার পর যখন 3 মাস হয়ে যাবে, 3 মাস হওয়ার পর যখন গাজরটি আমার জমি থেকে উঠে যাওয়ার পরে পুনরায় আবার আমি ধনেপাতা চাষাবাদ করব। চাষাবাদ করার পর যখন ধনেপাতাটি আমি বাজারজাত করার পরই ওই টাকা দিয়ে আমি কিন্তু আবার আমার এই পেঁপে বাগানে আমি জোগাল শুরু করব। জোগাল শুরু করার পরে দেখা যাচ্ছে কিছুদিন পর আমার এই পেঁপেতে ফলন চলে আসবে। ফার্স্ট একটি গাড়ি অলরেডি লুট হয়ে গেছে। লুট হওয়ার পর এখন যে গাড়ি লুট হচ্ছে এটি 2য় নম্বর গাড়ি। আজ আমি 3টি গাড়ি পেঁপে তোলা দিয়েছি, সেটি দেখতে পাচ্ছেন। যারা খান সাহেবের কৃষিঘরের ভিডিও সবসময় আপনারা দেখেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখেন ওই সামনে একটি গাড়ি, ওইটি প্রথম লোড করা হয়েছে, এখন এটি 2য় গাড়ি। এই 2য় গাড়ির পরে আমরা এখন চলে যাব 3য় নম্বর গাড়িতে। 2য় গাড়িটি অলরেডি সব কিছু শেষ, এখন আমরা 3য় নম্বর গাড়িতে চলে যাব। দেখা যাক 3য় নম্বর গাড়িতে কতটি আরও লোড হয়। আজ আমার পেঁপের ওজন আসছে সর্বমোট 18,000 কেজি। এই 18,000 কেজি পেঁপে আজ আমি বাজারজাত করছি এবং কি এই পেঁপেগুলো কিন্তু এখান থেকে সবগুলো পেঁপে ব্যাপারীদের কাছে বিক্রি করে ফেলছি। এখন এই ব্যাপারীরা এই পেঁপেগুলো আপনার ঢাকায় নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওটি আমার বাগান। এই বাগানে এত পরিমাণ পেঁপে ধরছিল, পেঁপে ধরার কারণে কিন্তু অনেক গাছগুলো ওয়েট না নেওয়ার কারণে গাছগুলো ভেঙে গেছে। এই দেশি পেঁপে জাতটি যারা আপনারা রোপণ করতে চান
বা বাগান করতে চান তাদেরকে আমি বলবো, যারা বাগান করবেন এটির মধ্যে অনেক ধরনের রাসায়নিক সার এবং মেডিসিন লাগে। এগুলো যদি আপনারা সঠিক সময় দিতে পারেন তাহলে দেখবেন আপনি অবশ্যই লাভবান হবেন। যারা এতটা সময় ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।